নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আজকের আচার বানাবার জন্য এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি অনেকটা জলের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে এইভাবে ধরে ধরে প্রত্যেকটা আম কিন্তু ধুয়ে নিতে হবে। আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমগুলো জল থেকে তুলে নিয়েছি। এখন আমি আমগুলোকে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। এইভাবে কটনের কাপড় দিয়ে মুছে নিতে হবে। সব আমগুলো মুছে নিয়েছি। আমগুলো খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পরে একটি পাত্রে তুলে রাখবো, আর বাকি আমগুলো কেটে নেব। তো সব আমগুলোই কাটবো, এইভাবে ছাড়িয়ে নেব প্রথমে, তারপরে কেটে নেব। আমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই তাজা আম আর খুব কাঁচা আম। এরকমই কিন্তু কাঁচা আম নিতে হবে। এমনই আম নিতে হবে মাঝখানে আমরা যখন কাটবো অল্প অল্প যেন শক্ত থাকে আঁঠিটা। আঁঠি একটু শক্ত নিতে হবে, আর বাইরেটা খুব সুন্দরভাবে কাঁচা থাকবে সেই রকমই নিতে হবে। দেখুন আমি আমটাকে কেটে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু একটু একটু শক্ত হয়েছে। বেশি শক্ত হলে কাটা যাবে না, তাহলে কিন্তু আপনাদের কাটার সময় অসুবিধা হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমটা কতটা শক্ত হওয়া দরকার। তো এইরকমই কিন্তু নিতে হবে। আমগুলো সব আমি একইভাবে কেটে নিয়েছি। আমগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। ভিতরের যে আঁঠিটার জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি, এই শক্ত জায়গাটা কিন্তু আমটাকে ধরে রাখবে, তা নইলে কিন্তু আম গলে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে 1.5 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমটাকে খুব সুন্দর করে মেখে নেব। আমটার গায়ে যাতে হলুদটা খুব সুন্দরভাবে লাগে সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। হলুদ গুঁড়োটা একেবারে আমের ওপরে কোট পড়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে আমের গায়ে এইভাবে হলুদটা লাগাচ্ছি। বন্ধুরা, এইভাবে কিন্তু হলুদটাকে লাগিয়ে নিতে হবে। আমটাকে আমাদের শুকিয়ে নিতে হবে একবেলা বা একটা দিন। তো সেজন্য আমটাকে এখন একটি থালার মধ্যে নিয়ে নেব। তো আমার মনে হচ্ছে একটি থালাতে ধরবে না, 2টো থালা নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে রেখে শুকোতে দিতে হবে রোদ্দুরে। আর একটি থালা নিয়ে নিলাম, তার মধ্যেও দিয়ে দেব। আমটা একদিন পুরো শুকালে খুবই ভালো হবে। আমটা অনেক বেশি দিন থাকবে, নষ্ট হয়ে যাবে না তাড়াতাড়ি। তো দেখুন বন্ধুরা, এখন নিয়ে নিয়েছি আমগুলো, শুকোতে দেব রোদ্দুরে। এখানে আমি একটি মশলা রেডি করে রাখবো। জিরা নিয়েছি 1 চা চামচ, মৌরি 1/2 চা চামচ, 5 ফোড়ন 1 চা চামচ নিয়েছি। এখানে সব রকম মশলা আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 5 ফোড়নের মধ্যে সব রকম মশলা থাকে। ধনে নিয়েছি এখানে 1/2 চা চামচ, 10টা গোলমরিচ, 2টো লবঙ্গ। এখানে নিয়েছি ছোট্ট একটি টুকরো দারচিনি, আপনারা চাইলে এলাচও দিতে পারেন। এখানে লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 1টা। এগুলো সব এখন আমি ড্রাই রোস্ট করে নেব, শুকনো খোলায় ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এইগুলো কিন্তু ভাজতে একটু সময় বেশি লাগে, সেজন্য এইভাবে একটু আগে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ আগে নাড়াচাড়া করতে হবে না, অল্প অল্প করে নাড়াচাড়া করে নেবার পরে খুব ভালো করে গরম হয়ে যাবে যখন, তখন দিয়ে দেব অন্য মশলাগুলো। অন্য মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, একটু কাঁচা কাঁচা করে রাখতে হবে, যাতে করে গুঁড়ো করা যায় সেই রকমই কিন্তু ভেজে নিলেই হবে। দেখুন খুব সুন্দর গন্ধও বেরিয়েছে, দেখে কাঁচা কাঁচা লাগছে। এখন কিন্তু নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু মশলাটা অন্যরকম টেস্ট হয়ে যাবে, তেতো তেতো লাগবে। এখানে আমি আমগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমগুলো সারা দিন রোদ্দুরে দিয়ে বিকেলবেলায় তুলে রেখেছিলাম। পরদিন আমি আচার করছি। 4 ঘন্টা মতো রোদ্দুরে দিলেই কিন্তু হয়ে যাবে, আর একদিন পুরো দিনও দিলে হবে। তো যেইভাবে হোক আপনাদের যেমন সুবিধা লাগবে তেমনটা দিয়ে নেবেন, আর এই রকমভাবে শুকিয়ে নেবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শুকিয়েছে। খুব সুন্দর রোদ ছিল, তাই খুব ভালোভাবে শুকিয়ে গেছে, যেমনটা আমাদের প্রয়োজন।
এখন আমরা একটি গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে দেব গুড়। আজকের আচারটা গুড় দিয়ে বানাবো। তো এখানে 500 গ্রাম গুড় দিয়েছি। আর এই আমটা কিন্তু বেশি টক না, সেজন্য 500 গ্রাম গুড় দিলেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, প্যানটার মধ্যে দিয়ে গুড়টাকে গলিয়ে নেব। তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু জল দিলে গুড়টা পুড়ে যাবে না। তা নইলে কী হবে, প্যানের মধ্যে গুড়টা লেগে গিয়ে পুড়ে যাবে। নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখনই অন করলাম। আগে আমি গুড়টাকে ঢেলে জলটাকে ঢেলে নিয়ে তারপরে করলাম। তা নইলে কী হবে, গ্যাসের ফ্লেম অন থাকলে গুড়টা কিন্তু আগের থেকে প্যানের গায়ে লেগে যেতে পারে। তো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু গলে গেছে। খুব বেশি ফোটাবার দরকার নেই, জাস্ট গুড়টা গলে গেলেই কিন্তু আমরা নামিয়ে নেব। আর দেখুন, অনেকটা গলে গেছে, একটু একটু কিন্তু বাকি আছে, সেজন্য আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন মনে হচ্ছে সুন্দরভাবে গলে গেছে, নামিয়ে নেব। আখের গুড়ের মধ্যে অনেক কিন্তু ময়লা থাকে, আর এখানে আমি আখের গুড় নিয়েছি। তো আখের গুড়টাকে এখন ছেঁকে নেব। আপনাদের দেখিয়ে দেব কতটা ময়লা আছে এই গুড়ের মধ্যে। খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এর মধ্যে আরও একটু জল দেব। যেহেতু আমাদের এখানে অল্প অল্প গুড় রয়েছে, সেই জন্য এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নেব। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ময়লা, দেখুন এইরকমই কিন্তু ময়লা থাকে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 চামচ সর্ষের তেল দিলেই হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখানে আমি 3টে শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। এইভাবে কেটে দিতে হবে, তাহলে কিন্তু লঙ্কার মধ্যে থেকে ঝালটা বেরিয়ে আসবে। লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে কিন্তু রাখা যাবে না, এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে। এখানে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে লঙ্কার সাথে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম, সেই আমগুলো। আমগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি খুব ভালো করে কষে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে কষে নেব। কষতে কষতে দেখুন এরকমই যখন দেখতে হয়ে যাবে, তখন আমাদের দিয়ে দিতে হবে যে গুড়টাকে রেডি করে রেখেছি, সেই গুড়টাকে। তো দেখুন বন্ধুরা, এখন গুড়টা দিয়ে দেব। আবারও বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু আখের গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে আখের গুড় না দিয়ে তালের গুড় দিতে পারেন, খেজুরের গুড় দিতে পারেন। যে কোনো গুড় দিয়ে কিন্তু এই আচারটা রেডি করা যাবে। তো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে এখন আমি সেদ্ধ হতে দেব। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে তারপরে সেদ্ধ হতে দেব। আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো প্রথমবার গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমগুলোকে। এখন দিয়ে দেব লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমনটা আপনারা পছন্দ করবেন। ভালো করে আবার নাড়াচাড়া করে লবণটাকে মিশিয়ে নেব। মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর দেখুন একদম গুড়টা কিন্তু গলে গেছে সুন্দরভাবে, একদম পাতলা হয়ে গেছে। আমগুলো একেবারে ফুলে গেছে। আমরা যেমনটা দিয়েছিলাম একেবারে তেমনটা নেই, ডাবল হয়ে গেছে ফুলে। তো আমের পিসগুলো দেখুন, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। যখন এরকম ফুলে যাবে, আমাদের চেক করে নিতে হবে যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের দিয়ে দিতে হবে ভিনিগার। যখন আমগুলো সেদ্ধ হবে তারপরেই কিন্তু আমরা ভিনিগার দেব। এখানে 2 টেবিল চামচ ভিনিগার আছে। ভিনিগারটা দেওয়ার জন্য আমের যে আচারটা সারা বছর খুব সুন্দরভাবে থাকবে। এই আমের আচারটা 1 বছর নয়, আপনারা 2 বছরও রাখতে পারবেন। তবে সেক্ষেত্রে ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে যদি আপনারা রেখে দেন, তাহলে কিন্তু 2 বছরও থাকবে, কোনো অসুবিধা হবে না।
এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আচারটা রেডি হয়ে গেছে। এইরকম যখন দেখতে হবে আমাদের ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। একদম শুকিয়ে এসছে দেখুন, এর থেকে বেশি কিন্তু শুকানো যাবে না। দেখতে যেন পাতলা পাতলা লাগবে কিন্তু পরে অনেকটা বসে যাবে। এখন আপনারা দেখে রাখুন, ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখাবো কেমনটা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখন শুকনো মশলা যে আমি ড্রাই রোস্ট করে যে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। এখানে 2 চামচ মশলা আছে সব মিলিয়ে, তাই সবটা দিয়ে দিলাম। যে পরিমাণে আমি মশলা নিয়েছি সেটা 1 কেজি আমের জন্য কিন্তু পুরোটাই লেগে যাবে। মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তার বেশি কিন্তু ফোটানোর দরকার নেই। নাড়াচাড়া করতে করতে 1 মিনিট ফোটানো হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে ঠান্ডা হতে দেব। ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন আমি বয়ামে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। আর এইরকমই একটা কাঁচের বয়াম নিয়ে নিতে হবে। বয়ামটাকে ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিতে হবে রোদ্দুরে দিয়ে। তাহলে কি হবে, আমাদের আচারটা আর নষ্ট হবে না। একটুও জল থেকে গেলে বা ভিজা থেকে গেলে তাহলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বয়ামের মধ্যে আমি পুরো নিয়ে নিয়েছি। আর যতটা আছে এটা আজকের খাওয়ার জন্য এই বাটির মধ্যে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, 1 কেজি আমে এখানে 500 গ্রামের যে বয়ামগুলো হয় সেই বয়ামের মধ্যে ভরে নিয়েছি। আর এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এতটাই কিন্তু আচার হয়েছে 1 কেজি আমের। বাড়িতে যদি আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করবেন তাহলে কিন্তু একটু বেশি করে আপনারা নিয়ে নেবেন। আর বন্ধুরা, বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।